الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله تعالى عليه وسلم إذا رأيتم الرجل قد أعطي زهدا في الدنيا وقلة منطق فاقتربوا منه أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله تعالى عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত আজকের এই পবিত্র ধর্মীয় জলসার সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম সম্মানিত মুরব্বিয়ান ইজাম দ্বীনের সৈনিকের মতো যুবক তরুণ ভাইরা পর্দার আড়ালে বসে থাকা আমার অতি স্নেহের অতি আদরের দ্বীনের দরদিনী মা ও বোনেরা আল্লাহ পাকের শুকরিয়া যে মহান আল্লাহ পাক এই দিনে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে আমাদেরকে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ তৎসঙ্গে যিনি আমাদের বিশ্বের নবী সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়িন রাহমাতুল লিল আলামিন সেই নবীর প্রতি অন্তর খুলে প্রাণ ভরে একবার দরুদ শরীফ পড়ব সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ভাইরা আমার প্রিয় বন্ধুগণ আমি একেবারেই লম্বা কথা কম না খুব অল্প সময়ের ভিতরে আলোচনা আমি শেষ দেওয়ার জন্য চেষ্টা করব প্রিয় বন্ধুগণ আপনারা জানেন বর্তমান জামানায় পৃথিবীর মধ্যে যদি আপনি তালাশ করেন আপনি দাওয়াতের মেহনতে লাগবেন আপনি নিসাবে যাবেন সিল্লায় যাবেন আপনি 3 মাস লাগান সাল লাগান দেখবেন ওখানে গিয়ে মেহনত হয় ইমানের উপরে মেহনত হয় ঠিক কিনা বলেন যে ইমান যদি আপনি মজবুত করেন তাহলে পৃথিবীর মধ্যে প্রত্যেকটা কাজ আপনি সঠিকভাবে করতে পারবেন আর ইমানের ভিতরে যদি আপনার আমার ত্রুটি থাকে জমিনের মধ্যে কোনো কাজ আপনি সঠিকভাবে করতে পারবেন না এজন্য বুজুর্গানে দিন বলে পৃথিবীর মধ্যে সবথেকে দামি বস্তুটা হচ্ছে ঈমান আর দাওয়াতে তাবলীগের
মূল যেটা উদ্দেশ্য সেটা হলো নিজের ইমানকে মজবুত করা, ঠিক কিনা বলেন? একটু কথা কন না কে? প্রিয় বন্ধুগণ, বর্তমান এমন একটা জামানা, আমি লম্বা কথা কমো না, অল্প সময়ের ভিতরে, যাতে আপনাদেরকে ঠিক বেটে গেলে কওয়া লাগে না, মানে কি কয় একটু কবেন আর কি, তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনারও লাভ হবো, মানে আমাদেরও লাভ হবো, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, পৃথিবীর মধ্যে ইমান যে সব থেকে দামি, এই দামি বস্তুর সমস্যা বেশি, ঠিক কিনা বলেন? আপনারা বলেন, বাড়ির ভিতরে যদি আপনি যান, দেখবেন মায়েরা মালা ব্যবহার করে, গলার মালা, সিটি গোল্ড, আরেকটা হলো অরিজিনাল গোল্ড, আছে না? আচ্ছা কোন সিটি গোল্ড কি অরিজিনাল না গোল্ড অরিজিনাল? সোনা অরিজিনাল, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, এই জন্য অরিজিনাল বস্তু ধরে রাখা বড় কঠিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন, সাহাবায়ে কেরাম, পৃথিবীর মধ্যে এমন একটা সময় আসবে যেই সময়ে মানুষের ভিতরে ঈমান ধরে রাখা বড় কঠিন হয়ে যাবে। হাদিসের ভিতরে পাওয়া যায়, আপনার একটা কিতাব লেখা হয়েছে, কিতাবটা লিখেছেন হাকিম উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। ওনার কথা কইলে কিছু মানুষের মানে কি কয় মাথা নষ্ট হয়ে যায়। আমি ব্যক্তিগত হিসাবে কাউকে কোনোদিন আঘাত করে কথা বলি না, এটা আমার ট্রেডিশনের বাইরে, এটা আমার অভ্যাসের বাইরে। আমি আপনাদেরকে বলবো না, গত রাত্রেও আমি কামরূপ জেলাতে একটা মাহফিলে গিয়েছিলাম, 2 ঘন্টা 23 মিনিট আলোচনা করছি। আমি হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কথা বলার পরে কিছুগুলো মানুষের মাথা গরম হয়ে গেছে। মানে উলামায়ে দেওবন্দের কথা কেন বলা হবো? মনে রাখবেন, পৃথিবীর মধ্যে যোগ্যতা যদি কারো থাকে, ইলমের দিক দিয়া হোক, আমলের দিক দিয়া হোক, পৃথিবীর মধ্যে উলামায়ে দেওবন্দের সাথে, আমাদের আকাবিরদের সাথে বর্তমান প্রেক্ষাপটে কারোর সাথে আপনি তুলনা করতে পারবেন না। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তেনার একটা কিতাবের ভিতরে তিনি আনছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে এমন একটা সময় আসবে যেই সময়ে মানুষ যদি বলা যায় সকালবেলা লোকটা ইমানদার, সারাদিনে এমন গুনাহের কাজ করবে, এই লোকটা সন্ধ্যাবেলা হলে তার ভিতরে ইমান থাকবে না, ইমান হারা হয়ে যাবে। নবী বললেন, কোন একজন ব্যক্তিকে যদি বলা যায় সন্ধ্যাবেলা এই লোকটা ইমানদার, পাক্কা ইমান রয়েছে এই লোকটার ভিতরে, নবী বলেন রাত্রি যাপন করবে, রাত্রি অতিবাহিত করবে, রাত্রিবেলাতে এমন গুনার কাজ করবে, এই লোকটা রাত্রে গুনাহ করার কারণে তার ভিতরে ইমান থাকবে না, ইমান চলে যাবে। বর্তমান সময়টা সেই সময় অতিবাহিত করতেছে, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, ইমান ধরে রাখার চেষ্টা করুন। ইমান যদি আপনি মজবুত করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি জাররা থেকে জাররা পরিমাণ ইমান নিয়ে যদি কবরের ভিতরে যায়, আল্লাহ তাকে জান্নাতের ভিতরে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ, বাজে কইন নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ, একটু জোরে কোন। প্রিয় বন্ধুগণ, জাররা থেকে জাররা পরিমাণ ইমান নিয়ে যদি আপনি কবরে যান, আল্লাহ আপনাকে জান্নাত দেব, ফাইনাল, দ্যাট ইজ দ্য ফাইনাল। এখানে কারো কমপ্লেন থাকবে না বন্ধুগণ। তবে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আপনাদেরকে আরেকটা প্রশ্ন আমি করতে চাই। মুসলিম শরীফের ভিতরে একটা হাদিস পাওয়া যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ওয়া ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন যে পৃথিবীটা অতদিন পর্যন্ত ধ্বংস হবে না যতদিন পর্যন্ত এই পৃথিবীর মধ্যে একজন আল্লাহ আল্লাহ বললেওয়ালা মানুষ এই পৃথিবীর মধ্যে অবস্থান করবে, অতদিন পর্যন্ত এই দুনিয়া আল্লাহ কোনোদিন ধ্বংস করবে না। এবার বলেন তো, আল্লাহ আল্লাহ বললেওয়ালা মানুষ আছে না নাই? কথা কয় না কে? পেছনে যারা আছেন কথা বলেন না কেন? আছে না নাই? আছে। আল্লাহ আল্লাহ বলনেওয়ালা সবাই আল্লাহ আল্লাহ বলে। প্রিয় ভাইয়েরা আমার, সবাই আল্লাহ আল্লাহ বলে। কেউ ধান কাটপার ছায়াও কয়, কেউ রাত্রের অন্ধকারেও কয়, কেউ আবার নানান পাইলে কয়। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ আল্লাহ তো সবাই বলে, মুখ দিয়ে তো বলা যায় প্রিয় বন্ধুগণ, কিন্তু মনে রাখবেন, আপনি জবানে যতই বলেন, নবী বলছে
আপনি আল্লাহ আল্লাহ বললেওয়ালা একজন মানুষ থাকা অবস্থায় পৃথিবী কোনোদিন ধ্বংস হবে না, কিন্তু মনে রাখবেন আল্লাহ আল্লাহ বললেওয়ালা মানুষ পৃথিবীর মধ্যে অবস্থান করবে, কিন্তু কারো ভিতরে ঈমান থাকবে না। এমন একটা সময় পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, এটা কিন্তু বোঝার ব্যাপার। এজন্য আমি আপনাদেরকে পায়ে অনুরোধ করে বলবো, এমন কোন কাজ আপনি করিয়েন না যেই কাজটা করলে আপনার ঈমান নিয়ে টলমল বেজে যায়। এমন কোন কাজ করিয়েন না। যেই কাজ করবেন, আপনি যদি একটা কাজ করেন, শরীয়ত এমন একটা বস্তু যেখানে আপনার ব্যক্তিগত ডিসিশন, আপনার ওন ডিসিশনের দ্বারা শরীয়ত কোনোদিন চলে না। শরীয়ত চলে কোরআন হাদিস ইজমা কিয়াসের উপরে, শরীয়ত চলবে ওলামাদের মন্তব্যের উপরে, শরীয়ত চলবে ওলামায়ে কেরামদের বক্তব্যের উপরে। বন্ধুগণ, কারো ব্যক্তিগত রায়ের উপরে কোনোদিন শরীয়ত চলে না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ের আমার, আমি আশা করব আপনারা বুঝতে পারছেন। এই জন্যই আমি আপনাদের কাছে লম্বা আলোচনার দিকে যাব না। আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাইছি, জমিলের মধ্যে এই যে আজকে আপনারা কোরআন হাদিসের মাহফিলে আসছেন, আশা করেন এখানে বসলে কি লাভ হবে না লোকসান হবো? জোরে কোন, লাভ হবে না লোকসান হবো? এক একটা কি দিয়ে আপনাদেরকে বলবো, আমার তো তেমন যোগ্যতা নাই, কিন্তু তবু আপনাদেরকে বলি, এই যে এক একটা কথা আপনি শুনতেছেন, এটা যদি ভালো করে আপনি মানেন। একটা হাদিস পাওয়া যায় তিরমিজি শরীফের 2611 নম্বর হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কালিমাতুল হিকমাতু দাল্লাতুল মুমিন। এই সাহাবায়ে কেরাম, ভালো কথা, সুন্দর কথা, যেখানে গেলে ভালো ভালো কথা হয়, এগুলো হলো মুমিনদের হারানো সম্পদ। সুতরাং যেখানেই তোমরা ভালো কথা শুনবা, ওখানে গিয়ে এই কথাগুলো তোমরা শ্রবণ করো, অবশ্যই তোমরা একদিন লাভবান হতে পারবে। তিরমিজির হাদিস। আরেকটা হাদিস আপনার ইবনে মাজার 4089 নম্বর হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুর রাজুলা কদ উতিয়া যুহদান ফিদ দুনিয়া। পৃথিবীর মধ্যে তোমরা তার কথা শোনো, কথা কিন্তু সবার শোনা যায় না। হ্যাঁ, একজনে নামাজ একদিন আদায় করে না। প্রিয় বন্ধুগণ, উনি এসে আপনার শরীয়তের মশলা টপ টপ করে বলে দিল, আর আপনি ওইটা মানবেন, এটা কোনোদিন হইতে পারে না। কেন হইতে পারে না? আপনি যদি হালাকোনা বাজারে যান, একজন ফার্মাসি করে, তার কাছে যদি কল, আমার মানে কি গোল্ড প্লেটের পাথর হইছে, আমার অপারেশন করে দেন, উনি যদি অপারেশন করতেছে, আপনি মানবেন? কথা কয় না কে গো? এই যুবক ভাইরা, আপনারা কথা কই না কে? মানবেন আপনি? আপনি মানবেন না। প্রিয় বন্ধুগণ, আমি জানি সুর না লাগাইলে বয়ান শুরু হয় না, এটা আমি জানি। ভাই আমার বন্ধুরা, আমার সোনারা, আমি বলছি আপনাদেরকে, কথা আপনি কাদের কাছে শুনবেন, ভালো কথা কাদের কাছে শুনবেন, নবী বললেন, স্পষ্টকরণ করে জানিয়ে দিলেন। নবী বললেন, কদ উতিয়া যুহদান ফিদ দুনিয়া। যখন একজন মানুষের ভিতরে তোমরা দেখবে যার ভিতরে কোনো দুনিয়ার লোভ লালসা নাই, নবী দ্বিতীয় নম্বরে বললেন ওয়াকিল্লাতা মানতিকিন। যখন একজন ব্যক্তি কথা বলতে গিয়ে সংক্ষিপ্ত কথা বলে, নবী বললেন, তারপরে বললেন ফাকতারিবু মিনহু, তোমরা তাদের কাছে যাও। নবী তারপরে একটু জোর দিয়ে বলেন ফাইন্নাহু ইউলকিল হিকমা। তোমরা এই দুই শ্রেণী মানুষের কাছে যদি তোমরা যাও, নাম্বার 1 যাদের মধ্যে দুনিয়ার কোনো লোভ লালসা নাই, নাম্বার 2 যারা কথা বলতে গিয়ে সংক্ষিপ্ত কথা বলে, এই দুই শ্রেণীর মানুষের কাছে তোমরা গেলে তোমরা অবশ্যই জ্ঞানবান কথা তোমরা শুনতে পাবা। যেই কথাটা শুনলে তোমাদের লাভ হবে, যেই কথাটা শুনলে তোমাদের ঈমান মজবুত হবে, এই ধরনের কথা তোমরা তাদের কাছে অবশ্যই শুনতে পাবা। এটা হাদিসের কথা। আমি আপনাদেরকে আরেকটা হাদিস শোনাবো বন্ধুগণ। নবী বললেন, আপনি কার কাছে যাবেন? মানুষ তো ধারণা করে, সবাই তো নিজের বড় আল্লাহর ওলি মনে করে। প্রিয় বন্ধুগণ, নবী আরেকটা হাদিসের মধ্যে বলেন, আপনি তার কাছে যান। নবী বললেন, মান যাকারাকুম বিল্লাহি রুইয়াতুহু, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। নবী দ্বিতীয় নম্বরে বললেন, ওয়াসাদা ফি ইলমিকুম মানতিকুহু, যাদের কথা শুনলে আপনার জ্ঞান বাড়ে। নবী তৃতীয় নম্বরে বললেন, ওয়া যাকারাকুম বিল আখিরাতি আমালুহু, যাদের আমল দেখলে আপনার কবরের কথা মনে পড়ে, আপনি তাদের কাছে যান। তাদের কাছে গেলে আপনি লাভবান হবেন। মনে রাখবেন, দুনিয়ার মধ্যে এই 5টা শ্রেণীর কথা বললাম, এই 5 শ্রেণী মানুষের কাছে যদি আপনি যান, আমি গ্যারান্টি দিয়ে বলে যাই, এই 5 শ্রেণী ব্যক্তি যদি জান্নাতে যায়, আপনি তাদের দিকে লক্ষ্য করলে আল্লাহ আপনাকেও জান্নাতের ভিতরে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ, একটু জোরে করে কর। প্রিয় বন্ধুগণ, কিন্তু আমরা কি করি? আমরা ওলামাদের কাছে যাই না,
আমরা এই সমস্ত কথাগুলো আমরা শুনতে চাই না। আমি আপনাদের পায়ে ধরে অনুরোধ করে বলবো, দুনিয়ার থেকে গুনাহের কাজ ছেড়ে দেন। আপনি কবরে যাবেন কিছু নেক আমল নিয়ে, কিছু নেক পুঁজি নিয়ে, তারপরে আপনি কবরে যান, দেখবেন কবরের ভিতরে আল্লাহ শান্তি দিব।